কে ৩ বার ফাঁসি দেওয়া যায়। সর্বপ্রথম সারা পৃথিবীর যারা এই বাংলাদেশের স্বাধীনতাকামী জনতাকে লাল সালাম দিয়ে আমি শুরু করছি। আমি এখানে আজকে আমার অনেক কাজ ছিল, তারপরেও সকল কাজকে ফেলে রেখে আমি এই যে খুনি, বড় খুনি হলো হাসিনা, এই তারই বড় আরেকজন দোসর যে হলো ডাক্তার দীপুমনি, যে 2009 সালে এই পররাষ্ট্রমন্ত্রী, এরপরে শিক্ষামন্ত্রী, এরপরে বর্তমানে কিছুদিন আগে সে সমাজ কল্যাণ মন্ত্রী ছিল। তো প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই অযোগ্য অথর্ব মন্ত্রীকে দিয়ে এই দেশের মেধা শূন্য করা হয়েছে। যখন সে শিক্ষামন্ত্রী ছিল, এই কিছুদিন আগে সমাজটারে নষ্ট করছে সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে। এর আগে সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকাকালীন সে এই বিডিআরের, বাংলাদেশের সোনার ছেলে বিডিআরদের সেই সৈনিকদেরকে সে জড়িত, এবং শেখ সেলিম, খুনি হাসিনা, শেখ সেলিম এবং তাপস সহ এই দীপুমণিও জড়িত। কারণ সে পররাষ্ট্রমন্ত্রী, সে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে, প্রতিবেশী দেশে গিয়ে সে মিটিং করছিল। এজন্য আমরা চাচ্ছি যে তাকে এক ফাঁসি দিলে আমাদের স্বাদ মিটবে না। যেমন আমি যদি কাউকে বলিও আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, আসলে এই কথা বললে আমাদের একবারে স্বাদ মিটে না। এখন আমরা চাচ্ছি তাকে যদি আইনের আওতা, নতুন আইন করিয়া তাকে 3 বার ফাঁসি দেওয়া যায়। উদাহরণস্বরূপ, তাকে প্রথমে ক্রেন দিয়ে 2 ঠ্যাং বাঁধে তাকে উপর করে ফাঁসি দিতে হবে। সে কষ্ট অনুভব করবে, তার দম আটকে যাবে। এরপরে তাকে আবার গলায় ফাঁসি দিয়ে, ক্রেন দিয়ে তাকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসি দিতে হবে। এরপরে তৃতীয়বারে মৃত্যু নিশ্চিত করার পরে তাকে মমি করে মিশরের ফেরাউনের মতো ফার্ম কেটে তারে কিয়ামত পর্যন্ত ঝুলাই রাখতে হবে। তাহলে জাতি এবং এই যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মা কবরে শান্তি পাবে। এই হলো আমার কথা ভাই।